আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, একটু সময় নিয়ে আজকের এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা এখানে মোটামুটি 3টা বিষয় নিয়ে কথা বলবো, একটা ভিডিও চিত্র দেখাবো এবং 2টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ভিডিও চিত্র যেটা দেখাবো সেটা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব নির্বাচিত হয়েছেন, বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং বিরোধী দল হয়েছেন ডক্টর শফিকুর রহমানের জামাত ইসলামী। এখন বিরোধী দলীয় নেতা যখন হেরে গেছেন তখন তো যিনি বিজয়ী হয়েছেন তাকে নিয়ে কিছু কথা বলতে হবে এবং এই আদর্শ রাজনীতিটাই আমরা চাই। ডক্টর শফিকুর রহমান তারেক রহমান সাহেবকে যে কথাগুলো বলেছেন, আমি অনুরোধ করব এই কথাগুলো আপনারা শুনে যাবেন। আমরা অনেকেই ভোট চোর হ্যান ত্যান তারেক রহমানের কত কিছু বলতেছি না, কিন্তু দলীয় প্রধান কি বলতেছে এটা শোনা দরকার। এবং সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এমপি নির্বাচিত হয়ে গেছে, মন্ত্রী কারা হবে, 2-1টা নাম আসতেছে, রাষ্ট্রপতি কে হবে, এরকম অনেক কথা কিন্তু হচ্ছে। এখন যে সরকার গঠন করবে তারাই তো মন্ত্রী গঠন করবে, তাই না? কিন্তু ছায়ামন্ত্রী গঠনের একটা কথা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। তো এই ছায়ামন্ত্রীটা কি, এ ব্যাপারটা একটু জানাবো। এবং ইতিবাচক রাজনীতি, জনাব তারেক রহমানকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছিল যখন তিনি নির্বাচনী প্রচারণা করেন, জামাতকে বিভিন্ন ধরনের কথা বলছিলেন, কিন্তু এখন তিনি যে ইতিবাচক রাজনীতি শুরু করছেন এটা খুবই প্রশংসনীয়। তিনি ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে যেটা বলছেন যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে, এই কথা বলে তিনি আসলে প্রচুর প্রশংসা করেছেন। এবং সেই সাথে তিনি যেটা বলছেন, অগ্রাধিকার দেওয়া হবে 3টি বিষয়ে: আইনের শাসন নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, দেশকে ঐক্যবদ্ধ করা। দেশকে ঐক্যবদ্ধ করতে না পারলে কোনো নীতি কার্যকর হবে না। এবং এই কথাও তিনি বলছেন যে আইন সবার জন্য সমান। আমার দলের নেতাকর্মীরাও যদি খারাপ করে অবশ্যই তার বিচার হবে, বিরোধী দলীয় নেতাকর্মীরা খারাপ করলে তার বিচার হবে, কোনো বৈষম্য করা হবে না। এই কথাগুলো জনাব তারেক রহমান বলছেন। মাশাআল্লাহ, এটা অনেক ভালো। এবার আসেন আমরা একটু ছায়ামন্ত্রী কি, এই ব্যাপারটা একটু সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই, একটু শুনেন, তারপরে আমরা শফিকুর রহমানের ভিডিওটি প্লে করবো, একটু দেখবেন। ছায়ামন্ত্রী সভা এটা আসলে কি? ধরেন এখন যে সরকার আছে, এই সরকারের একজন স্বাস্থ্যমন্ত্রী হবে, একজন অর্থমন্ত্রী হবে। তো ছায়ামন্ত্রী হচ্ছে এই যে বিরোধী দলীয় যে জোটটা আছে, যারা আসলে পরাজিত হয়েছে, জামাত ইসলাম সহ 11 দলীয় জোট, তারা আসলে একটা ছায়ামন্ত্রী সভা করবেন। এখানেও আপনার ছায়া স্বাস্থ্যমন্ত্রী থাকবে, ছায়া শিক্ষামন্ত্রী থাকবে, কিন্তু তারা ক্ষমতায় থাকবে না। আসলে ক্ষমতায় না থাকলে আসলে তাদের কাজটা কি? ধরেন তারা মন্ত্রিসভায় একটা স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতি করছে, কোথায় কি কাজ করতেছে, এই যে জামাতের যিনি ছায়ামন্ত্রী তার তদারকি করবেন। তিনি কয় টাকা নিয়েছেন, কোথায় কি কাজ করেছেন, কত টাকার কাজ হয়েছে, প্রত্যেকটা সিদ্ধান্ত, খরচ, দুর্নীতি, সহজ ভাষায় বলতে গেলে এনসিপি জামাত যে জোট হয়েছে, এরা সরকারের ভুল ধরার জন্য ছায়া সরকার গঠন করবে। যত ধরনের কাজ তারা সরকার করবে, এই ভুলগুলো যেন সংসদে যায় ধরে দেওয়া যায়, প্রত্যেককে আঙুল দেখিয়ে দেখিয়ে এই জন্য ছায়া মন্ত্রিসভা তৈরি করবে। এটা হচ্ছে ছায়া মন্ত্রিসভার মানে সঠিক, মানে সহজ বাংলায় আর কি, যেটা বুঝালাম, বুঝছেন? চলেন আমরা শফিকুর রহমান সাহেব কি বলছে তারেক রহমানকে নিয়ে সেটা একটু শুনে আসি। তারেক সাহেব আমার সাথে কি আলাপ করবেন এটা তো ওনার মনের ব্যাপার, আমি তো ওনার মনের ব্যাপার বলতে পারবো। দলের সিদ্ধান্ত দল নিবে, দলের সিদ্ধান্ত তো আমি একা বলতে পারবো না। উনি আসতেছেন, একটা ইলেকশন গিয়েছে, ইলেকশনের একটা ফলাফল সামনে এসেছে, ওনাকে আসতে চেয়েছেন, আমি ওয়েলকাম করেছি। এটা রাজনৈতিক শিষ্টাচার বা সৌজন্যের ব্যাপার। দেশটা তো সংসদ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ। সংসদে একটা দল সরকারি দল হিসাবে বসবে, একটা দল বিরোধী দল হিসাবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, মিনিমাম 2 চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচকভাবে তারা কার্যক্রম করেন, আমাদের সহযোগিতা তারা পাবেন। কিন্তু জনস্বার্থ যদি বিঘ্নিত হয় তাহলে তো আমরা জনগণের পক্ষে আমরা অবস্থান নিই এবং আমাদের অবস্থান হবে একদম ক্লিয়ার কাট। আর আপনারা দেখেছেন অলরেডি নির্বাচনের সময় আমরা যে কথাগুলো বলেছি, এগুলো আমাদের মুখের কথা ছিল না, এগুলো আমাদের বুকের কথা ছিল। 3 শর্ত আমরা চাইবো যে এটা সবাই মানে। নাম্বার 1, এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগ, বিচার বলতে কিছুই নেই আমাদের দেশে। এখানে এতগুলা ঋণ লাভ কেমনে চান্স পায়? এদের হাতে দেশ কিভাবে নিরাপদ হবে? হবে না, কারণ এরা তো সবসময় নিজের স্বার্থ দেখে।
এই জায়গাটায় এমন মানুষ যাওয়া দরকার যারা নিজের স্বার্থ দেখবে না, 18 কোটি মানুষের স্বার্থ। সেই 18 কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণখেলাপি হয় না, ঋণখেলাপি হইলে কেউ আবার নেতা হইতে চায় না, লজ্জিত হচ্ছে যে জনগণের টাকা আমার পকেটে ঢুকে আছে, আমি দিতে পারছি না। তো আমরা স্বাধীন বিচার বিভাগ চাই, এবং কারো উপর সামান্য কোনো অবিচার হলেই আমরা কিন্তু প্রতিবাদ করব। এমনকি সরকারি দলের কারো উপর যদি আমরা দেখি অবিচার হচ্ছে, তাও প্রতিবাদ করব। অবিচার আমরা মেনে নেব না কোনো অবস্থায়। আর তৃতীয়টা হচ্ছে, সংস্কারের যে প্রস্তাবের উপরে গণভোট হয়েছে, এটা পুরাটাই মানতে হবে, এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই। কিন্তু তারেক সাহেব আমার সাথে কি আলাপ করবেন, এটা তো উনার মনের ব্যাপার, আমি তো উনার মনের ব্যাপার বলতে পারবো না। উনি আসলে আলাপ করলে আমরা দেশ এবং জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বিভিন্ন ধরনের কথা বলি, তারেক রহমান ভোট চুরি করছে, হ্যান করছে, ত্যান করছে, কিন্তু জামাত ইসলাম শুধু 30টা আসন নিয়ে তাদের ব্যাপার আছে এবং তারা আইনিভাবে লড়বে, এবং আইন যদি বলে যে এখানে গণনা হবে তাহলে পুনরায় সেটা গণনা হবে। কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি করতেছি। দেখেন, আজকে জনাব তারেক রহমান সাহেব ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আমরা বৈষম্যহীন রাজনীতি করতে চাই, সবাই মিলে একসাথে কাজ করতে চাই। জনাব তারেক রহমান এই দৃষ্টান্তটাই সৃষ্টি করার চেষ্টা করতেছেন, ঠিক আছে? তার কথাবার্তা, চিন্তা, চেতনা, এখন যে সমস্ত কথা আসতেছে এগুলো ভাল লাগতেছে। এখন তিনি যে কথাগুলো বলছেন এগুলো যদি প্রয়োগ হয় তাহলে ভালো, এগুলো কার্যকর হতে হবে এবং এটা আহ, জাতির সামনে স্পষ্ট হতে হবে। তাহলে দেখা যাবে যে দেশ সুন্দর হবে, আগামীতে আমরা সুন্দর বাংলাদেশ পাবো। হ্যাঁ, তো ডক্টর শফিকুর রহমান সাহেবের কথাগুলো শুনছেন। আমরা কাদা ছোড়াছড়ি না করি। বিএনপি সরকার গঠন করছে, অনেক ত্যাগ স্বীকার করছে, 17 বছর যাবৎ বড় দল। জনাব তারেক রহমান বহুদিন পর আসছেন, তার মা হারিয়ে গেছে, বিএনপির ত্যাগী নেতাকর্মী অনেক আছে। জামাত, আপনারা বিএনপির থেকে ছোট দল, তো বিএনপিকে একটা সুযোগ মানুষ দিয়েছে, তারা সুযোগ কাজে লাগালে সামনে তারা আবার আসবে পাওয়ারে। আর যদি সুযোগ কাজে না লাগায় তাহলে মানুষ তাদেরকে ছেড়ে ফেলে দিবে। ফেসিবাদীভাবে নির্বাচন করে আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তার আন্ডারে নির্বাচন হবে, অনেকগুলো ফ্যাসিলিটিস কিন্তু যুক্ত হয়েছে, তার ভিতরে আছে। তো সরকার চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, যে কোনো কিছু করতে পারবে না, এটা কখনোই সম্ভব না। আপনাদের বিরোধী দলীয় মানে নেতা থেকে একজন স্পিকার থাকবে, তারপরে 100 জনের একটা উচ্চকক্ষ থাকবে। কেউ চাইলে এমনি এক আইন করতে পারবে না, অনেক ফ্যাসিলিটিস কিন্তু পাচ্ছেন আপনারা। তো বিরোধী দলীয় থাকার ফলে অনেক সুবিধা পাবেন। ছায়া মন্ত্রিসভা করলে এটা ভালো হবে, কে কোন ভুল করছে এগুলো ধরে দেওয়া যাবে। তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা মোটামুটি এই বার্তাগুলো পেয়েছেন। আমি আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।